তরুণ সমাজের আইকন ধন্যবাদ জানাচ্ছি জনাব ইশরাক সাহেবকে তার রূপটাকে চিনিয়ে দেওয়ার জন্য। তিনি আজকে স্পষ্ট ভাষায় একটা বক্তব্য দিয়েছেন, যদি এই সরকার এখন এই মুহূর্তে তাকে না মেনে নেয়, তাহলে সে 2 মিনিটের মধ্যে গিয়ে তার চেয়ারে সে যে বসে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে, এটা কার চেয়ার? ইশরাক সাহেব, এই চেয়ারটা কি আপনার? আমার আসলে মাথাও চুলকাইতেছে যে আসলে কি পরিমাণ কথা আপনি বললেন, যে আসলে কত বড় জোকার আপনারা, তার প্রমাণ আবার আপনারা দিয়ে দিলেন। ঠিক আছে, দেখেন সকল কিছুর একটা প্রসেস আছে। হ্যাঁ, এই যে স্বৈরাচার সরকার প্রমাণিত করলেন, যা ফেসিস্ট হলো, তারা তো একটা নিয়ম, গণতান্ত্রিক নিয়ম পদ্ধতিতে যাই হোক যেভাবে হোক, তারা রাতের ভোটটা দিনের ভোটটা রাতে নিয়ে গেছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ভোটটাকে অ্যালাউ করছে। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আপনি বলতেছেন যে আপনি যে ওইখানে বসে ফেলবেন, মানে ক্ষুধার্ত তো মানুষ, ঠিক আছে, আমি বুঝতে পারি যে ক্ষুধার যন্ত্রণাটা কি এমন হতে পারে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা যে এতটাই মানে খারাপ, এটা তো জানা ছিল না জনাব ইশরাক সাহেব। এত এত জনপ্রিয় একজন ব্যক্তি, তরুণদের আইকন, তরুণরা যাকে নিয়ে এত বেশি লাফালাফি করে, আপনাকে ধন্যবাদ যে তরুণরা যে ভুল পথেই ছিল আপনাকে অনুসরণ করে, তার প্রমাণটাকে আপনাকে দেওয়ার জন্য। এই যে বলেন যে ভোটাররা কে নিয়ে আপনি উপস্থিত হবেন, ভোটাররা কারা ভাই? কোন ভোটারদের কথা বলতেছেন? যারা বিএনপি করে তারা, নাকি জনগণ? সর্বোপরি জনগণ কি বলে আপনাকে নিয়ে আপনি একটু দেখবেন। এই যে বিভিন্ন মিডিয়ার চ্যানেলগুলো আছে, এনটিভি আছে, সময় টিভি আছে, বিভিন্ন এভরিথিং, ওইখানে দেখবেন যে গণহারে একটা ভোট হয়। ওই ভোটের মধ্যে আপনার রায়টা কোথায় থাকে আপনারা একটু দেখবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না, এটা কোনো কারো দলের না, কারো কোনো রাজনৈতিক দলের পরিচয় ওই প্ল্যাটফর্ম গুলা তৈরি হয় না। তো কাজে এগুলো একটু দেখবেন ইশরাক সাহেব। ধন্যবাদ আপনাকে আপনার রূপটা দেখিয়ে দেওয়ার জন্য।